জানেন কি 100 বছর আগে দীঘা এখন জলের তলায়? সে সময় কলকাতা থেকে 2 দিন লাগতো দীঘা যেতে। কিন্তু কিভাবে তৈরি হলো পশ্চিমবঙ্গের জনপ্রিয় এই ট্যুরিস্ট স্পট? দীঘার ইতিহাস 500 বছরের। প্রায় 1500 খ্রিস্টাব্দ নাগাদ রাজা সাগর রায় ছিলেন এখানকার অধিপতি। তখন দীঘার নাম ছিল বীরকুল। সালটা 1772। মীর কাসেমকে তখন বাংলার মসনদে বসার স্বীকৃতি দিয়েছে ব্রিটিশরা। এই রকম সময় শীতের দেশ ইংল্যান্ড থেকে গভর্নর হয়ে আসেন ওয়ারেন হেস্টিংস। তখনও পর্যন্ত দার্জিলিংয়ের পরিচিতি ঘটেনি, তাই গরমের ছুটি কাটানোর জন্য হেস্টিংস একটি বাংলো তৈরি করেন বীরকুলের সমুদ্র সৈকতে। এই জায়গাটিকে হেস্টিংস প্রাচ্যের ব্রাইটন বলে উল্লেখ করেছিলেন। কালক্রমে সমুদ্রগর্ভে বিলীন হয় হেস্টিংসের বাড়িটি। কিন্তু বীরকুল কিভাবে দীঘা হলো? এখানকার চম্পা নদীটি যেখানে বঙ্গোপসাগরে মিশেছে, সেই জায়গাটিকে স্থানীয় লোকেরা বলতো দিঘি। মনে করা হয় এই দিঘি থেকেই দীঘা নামটি এসেছে। 100 বছর আগে মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে ছিল দীঘা। কলকাতা থেকে ইংরেজ সাহেবরা ছুটি কাটাতে যেতেন এখানে। তারা হাতি, ঘোড়া ও নৌকোতে করে এখানে যেতেন। 1923 সালে হাতির পিঠে চেপে দীঘায় আসেন হ্যামিল্টন কোম্পানির মালিক ফ্র্যাঙ্ক স্নেই এবং এখানে তৈরি করেন তার স্বপ্নের রান্সউইক হাউস, যেটি এখন রাজ্য বিদ্যুৎ পর্ষদের অতিথিশালা। স্বাধীনতার পর দীঘাকে সৈকত আবাস হিসাবে গড়ে তোলার জন্য ফ্র্যাঙ্ক স্নেই আবেদন জানান তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের কাছে। কলকাতা দীঘা সড়ক পরিবহন ব্যবস্থার উন্নতি ঘটে এবং বাঙালির অন্যতম ট্যুরিস্ট স্পট হিসেবে জনপ্রিয়তা লাভ করে দীঘা।